নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ আর আমি সুপ্রিয়া বলছি। কাশ্মীরের বাদামওয়ারি উদ্যানটি অত্যাশ্চর্য বাদাম ফুলে ফুলে উঠেছে, যা বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করে এবং ভারতের পর্যটনকে বাড়িয়ে তোলে, যা একটি জাদুকরী বসন্ত ঋতুর আগমনকে চিহ্নিত করে। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। বসন্ত কাশ্মীরে শোভা পেয়েছে এবং বাদামওয়ারি উদ্যানের মনোমুগ্ধকর বাদাম ফুল এই প্রাণবন্ত ঋতুর নিখুঁত প্রমাণ। বাদাম ভিড় নামেও পরিচিত এই উদ্যানটি পর্যটকদের কাছে এক আকর্ষণ হয়ে উঠেছে। একটি ফুলের স্বর্গে রূপান্তরিত হয়েছে, যা সারা বিশ্ব থেকে দর্শনার্থীরা আকর্ষণ করেন। প্রতি বছর মার্চ এবং এপ্রিল মাসে কাশ্মীর উপত্যকা জুড়ে বাদাম গাছগুলি গোলাপি এবং সাদা রঙের ছায়ায় ফুটে ওঠে, যা একটি অত্যাশ্চর্য দৃশ্য তৈরি করে। ঐতিহাসিক হরিপর্বত দুর্গের পাদদেশে অবস্থিত বাদামওয়ারি উদ্যান এই বার্ষিক ফুলের প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে স্থান করে নেয়, যা বসন্তের আগমনের ইঙ্গিত দেয় এবং এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করতে আগ্রহী পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যক আকর্ষণ করে। এই বছরে ফুল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। অসংখ্য ছবি, ভিডিওতে বাদাম ফুলের সৌন্দর্য ফুলে উঠেছে এবং যা এই অঞ্চলে পর্যটনকে আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু কাশ্মীরের বসন্ত কেবল বাদামওয়ারি এবং টিউলিপ বাগানের চেয়ে অনেক বেশি কিছু প্রদান করে। সরিষার বিশাল সোনালী ক্ষেত, আপেল ফুলের সমাহার, উপত্যকাগুলিকে পাহাড়ের ওপরে উঁচু পাহাড়ের ওপরে নরম গোলাপি রঙের বাদাম গাছ এই ঋতুকে জাদুকরী করে তোলে। এই মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলি পর্যটকদের আকর্ষণ করে, যারা প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তিকে ডুবে যাওয়ার জন্য একটি নিখুঁত অবকাশ খুঁজছেন, যা কাশ্মীরকে একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য করে তোলে। ঐতিহাসিকভাবে বাদামওয়ারি সাংস্কৃতিক গুরুত্ব উল্লেখযোগ্য, যা 15 শতকে সুলতান জয় উল আবিদিনের শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় এটি তার বাগানের জন্য বিখ্যাত রাজকীয় নিবাস ছিল। এখন এটি কাশ্মীরের সবচেয়ে মূল্যবান ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি, যা বিশ্বজুড়ে ইতিহাসপ্রেমী এবং সংস্কৃতিপ্রেমীদের আকর্ষণ করে। পর্যটন অভিজ্ঞতা বৃদ্ধির জন্য ফুল কালচার বিভাগ সম্প্রতি বাগানের ওপরের দিকে হাজার হাজার ল্যাভেন্ডার গাছ রোপণ করেছেন। এটি থিমযুক্ত বাগান তৈরির পরিকল্পনা রয়েছে। এই নতুন সংযোজনটি আরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে, যা শ্রীনগর এবং কাশ্মীর ভ্রমণকারীর জন্য এটি একটি অবশ্যই ভ্রমণের গন্তব্যস্থল করে তুলবে। কাশ্মীরের বাদাম ফুল চেরি ফুলের প্রাকৃতিক প্রতিদ্বন্দ্বী এবং জাপানের বিখ্যাত সাকুরা ঋতুর মতো সৌন্দর্য প্রদান করে। জাপানে কেন ভ্রমণ করবেন যখন এমন স্বর্গরাজ্য এখানেই ফুটে আছে? কাশ্মীরের বাদাম ফুল কিভাবে স্থানীয় পর্যটন প্রকৃতির মহিমা প্রদর্শন করতে পারে এবং ভ্রমণকারীদের জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে পারে, তার একটি নিখুঁত উদাহরণ। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।